এখনো বহুজনের মনে প্রশ্ন, প্যানেল থাকবে কি থাকবে না। 9, 10 এবং 11, 12 এর এই যে আমরা আবার চাকরি পেতে চলেছি, এই প্যানেল থাকবে কি থাকবে না। আমার একটা দিন দেরি হয়ে গেল একটা খবর দিতে, আজকে সেই খবরটা দিচ্ছি। ভ্যাকেন্সি বাড়ানোর একটা মামলা ছিল, তারপরে যে 10 নম্বরের অভিজ্ঞতার নম্বর, সমস্ত কিছু নিয়ে কথা বলছি এই ভিডিওতে। ভিডিওটি ভালো করে দেখুন, বুঝতে পারবেন যে প্যানেল ক্যান্সেল হওয়ার দিকে যাচ্ছে নাকি প্যানেল থাকার দিকেই যাচ্ছে। এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং একটা বাচ্চা ছেলেও এটা খুব ভালো করে বুঝবে আশা করা যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, খুব ছোট্ট ভিডিও হতে চলেছে। 1 নম্বর হচ্ছে, ভ্যাকেন্সি বাড়ানোর মামলা ছিল, খারিজ হয়েছে। দেখো, সত্যি সত্যি তো এইভাবে তো ভ্যাকেন্সি বাড়ানো যায় না। যে কোনো ক্ষেত্রে আমি যদি বলি, মানে এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হোক, আমরা এসএসসির নামে অনেক কিছু বলি বা অনেক কিছু হয়তো আমাদের ক্ষোভ রয়েছে এসএসসির প্রতি, কিন্তু এটা কোনোদিনই সম্ভব হয় না যে ভ্যাকেন্সি বাড়ানোর মামলা করবো আর ভ্যাকেন্সি বেড়ে যাবে। তাহলে সব পরীক্ষাতেই এরকম হতো, এরকম করে ভ্যাকেন্সি বাড়ানো যেত এবং আরো অনেক মানুষ চাকরি পেত না। এটা আসলে টেকেনি। এই এটা খারিজ হয়ে গেছে, ভ্যাকেন্সি বাড়ানোর যে মামলা ছিল এটা খারিজ হয়ে গেছে। আমার পার্সোনালি মনেই হয় যে এভাবে কখনো ভ্যাকেন্সি বাড়ানো সম্ভব নয়। এক্সপায়ারি অফ প্যানেলেও কিন্তু মামলা খারিজ হয়েছে। এক্সপেরিয়েন্সের 10 নম্বরেরও কিছু হচ্ছে না বা হবে না। আমি এর আগে বারবার বলেছিলাম যে 10 নম্বরের যে ব্যাপারটা, অভিজ্ঞতার যে 10 নম্বর, সেই 10 নম্বর কোনো মতেই এদিক ওদিক হবে না। অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকারা 10 নম্বর পাবেন। এই কথাটা বললে অনেকে ভাবেন যে আমি হয়তো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ নিয়ে কথা বলি। এই ভিডিওতে বা এই সমস্ত ভিডিওতে কোনো সময়েই পক্ষ নিয়ে কোনো কিছু বলা হয় না, সত্যিটাকে তুলে ধরবার চেষ্টা করা হয় এবং অনুমান করা হয় কিছু, কিন্তু তাতে কোনো পক্ষপাতিত্ব থাকে না। বা অনুমানে যদি কারোর পক্ষপাতিত্ব থেকেও থাকে, আমার যদিও থাকে না, যদি কারোর থেকেও থাকে তাহলে সেই হিসেবে জাজমেন্ট তো বদলে যায় না, তাই না? সুতরাং সত্যিটা সত্যিই থাকবে, আমি বা অন্য কোনো ইউটিউবার বা কোনো চ্যানেল বললেও থাকবে, না থাকলেও সেটাই থাকবে, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে, 10 নম্বরের অভিজ্ঞতাটা বাতিল হবে না, এটা একদম প্রথম দিন থেকে আমি বলে আসছি। তার কারণ হচ্ছে এই পরীক্ষাটাই হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য, ফ্রেশারদের জন্য মনে হয় নয়। কিন্তু ফ্রেশাররাও বসেছে এবং 9, 10 এ প্রচুর ফ্রেশার চাকরি পাবে, এসএসসি প্রচুর ফ্রেশারকে চাকরি দেবে, এই নিয়েও কোনো সংশয় নেই। কিন্তু 10 নম্বরের অভিজ্ঞতার যে ব্যাপারটা, সেটা যদি চলে যায়, বহু বহু ইন সার্ভিস টিচার তারা জাস্ট ছিটকে যাবেন। এবার আপনারা বলবেন তারা অযোগ্য, তারা পড়াশোনা করেনি, বা কি করে তাহলে এতদিন চাকরি করছিল, তাহলে এগুলো আবার পাশ করতে পারছে না কেন, যোগ্য হলে তো আবার পাশ করতে পারবে। দেখুন, এসব কথার কোনো ভিত্তি নেই, ঠিক আছে? আপনি যেদিনকে যে পরীক্ষায় পাশ করে যে চাকরিটা করছেন, আপনাকে পরের দিনই সেই পরীক্ষাটা সেইভাবে দিতে বললে আপনি দিতে পারবেন না। হ্যাঁ, সে সৌরভ গাঙ্গুলি বলুন বা সচিন টেন্ডুলকর বলুন, একদিন যে খেলাটা খেলেছে পরের দিনকে সেই খেলাটা খেলতে পারবেন না। এর মধ্যে অনেক পরিস্থিতির গল্প থাকে, শারীরিক ব্যাপার স্যাপার থাকে, মানসিক ব্যাপার স্যাপার থাকে, সেই দিনকে আপনার স্নায়ু কিভাবে কথা বলছে সেটার ব্যাপার স্যাপার থাকে। সুতরাং ওইসব নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। কেমন? 10 নম্বরের অভিজ্ঞতার ভিত্তিতে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আসছেন, এই 10 নম্বর বাতিল হবে না। এবং এর পরেও অনেক শিক্ষক চাকরি পাননি, মানে যোগ্য শিক্ষক এখনো কিন্তু ডাক পাননি। সরকার একবার ব্রাত্য বসু আমাদের তিনি শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে তাদের নিয়ে ভাবা হচ্ছে। কি ভাবা হচ্ছে আমরা জানি না, কিন্তু তবুও বলা হয়েছে যে ভাবা হচ্ছে। সুতরাং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ফেলে দেবে না, তাদের সম্পর্কে একটা সহানুভূতিশীল অবস্থান কিন্তু সরকারের আছে। আমি বলছি না সরকার তাদের প্রতি বিশাল সহানুভূতিশীল, তাহলে তো এই দিন দেখতেই হতো না। কিন্তু তবুও 10 নম্বরটা চলে গেলে বহু ইন সার্ভিস টিচার আউট হয়ে যাবে। সুতরাং এটুকু মাথার মধ্যে ঢুকিয়ে দিন যে 10 নম্বর 99.99% 10 নম্বরের অভিজ্ঞতা, এটা এই নম্বরটা থাকবে, এই নম্বরটা যাবে না। এটা 1 নম্বর কথা। তাহলে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? ব্যাপারটা প্যানেল ক্যান্সেল হবে কি হবে না, এই নিয়ে তো অনেকজনের অনেক মত। প্যানেল ক্যান্সেল আর কিন্তু হবে না, আমি কিন্তু বারবার বলেছি প্যানেল ক্যান্সেল হবে না। কোনো আংশিক চেঞ্জ হলেও হতে পারে, মানে যদিও হয় আর কি, পুরো প্যানেল ক্যান্সেল হবার কোনো চান্স নেই। দেখুন, এখানে দুটো পক্ষ রয়েছে। যারা চাকরি পেয়ে গেছেন বা ভেরিফিকেশনে ডাক পেয়েছেন বা ইন্টারভিউ ডাক পেয়েছেন, তারা তো অবশ্যই চাইবেন যে আমার দারুণ র‍্যাঙ্ক আছে, দারুণ স্কোর আছে, হলেই আমি পাবো। তারা চাইছেন প্যানেল থাকুক। আর যারা চাকরি পাননি বা জানেন যে কোনো মতেই এই প্যানেলে আর আসা যাবে না, তারা হয়তো মনে মনে চাইছেন যে আবার নতুন করে কোনো কিছু হোক। দেখুন, এখানে দুপক্ষই হয়তো নিজেদের
ব্যাপারটা দেখছে এবং এক্ষেত্রে তাই দেখে প্রত্যেক মানুষে, এটাকে স্বার্থপরতাও বলা যায় না, কিন্তু এটুকু ভাবতে হবে যে শেষ ডিসিশন তো তারাই নেবেন, তাই না? এবং যেদিকে যাচ্ছে প্যানেল ক্যান্সেল হবার আর কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। প্যানেল হবে এটাই, এবং রিক্রুটমেন্ট এখান থেকেই হবে। সুপ্রিম কোর্টও কখনোই চাইবে না যে এইসব এই প্যানেল বাতিল হোক এবং যোগ্য শিক্ষক শিক্ষিকারা আবার ফ্যাসাদে পড়ুক, এটা কখনোই চাইবে না। হাইকোর্ট করলেও সুপ্রিম কোর্ট চায় যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরিটা ফিরে পাক। সুতরাং ক্যান্সেল হবার কোনো চান্স নেই, কারণ সুপ্রিম কোর্ট সেও হয়তো মনে মনে এটাও ভাবে যে এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপরে যে খাড়ার ঘাটা নেমে এসেছে সেটার বদলেও হয়তো অন্য কিছু করা যেত কিনা। যাই হোক, সুপ্রিম কোর্টও মনে হয় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি সিম্প্যাথেটিক। তো সব মিলিয়েই মনে হয় প্যানেল ক্যান্সেল হবে না। 11-12 তো ম্যাক্সিমামই ইন সার্ভিস টিচাররা রয়েছেন এবং 9-10-এও প্রচুর ইন সার্ভিস টিচারদের সঙ্গে প্রচুর ফ্রেশার পাবেন। সুতরাং যারা বলছেন প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, যারা বলছেন যে এই প্যানেল টিকবে না, আবার নতুন করে খোল নলচে পাল্টে যাবে, কিচ্ছু হবে না, প্যানেল এখানেই থাকবে। দেখুন, এগুলো সমস্ত কিছুই ব্যক্তিগত মত, এবং সেই ব্যক্তিগত মতগুলো তো যুক্তির উপরে দাঁড়িয়ে থাকে এবং কোন দিকে যাচ্ছে সেই রাস্তাটা দেখলেই বোঝা যায় যে গন্তব্য কি হতে চলেছে। সুতরাং যারা যারা ইন্টারভিউয়ের ডাক পাচ্ছেন, যারা যারা ভেরিফিকেশনের ডাক পাচ্ছেন, তারা ভালো করে পড়াশোনাটা করুন। প্যানেল ক্যান্সেল হবে এরকম প্রচুর ফোন আসছে এখনো পর্যন্ত, যে পড়াশোনা কি করব, পড়াশোনা কি করলে কি কোনো কাজ হবে। দেখুন, পড়াশোনা না করলে ফ্যাসাদে পড়বেন, একদম 100% বলে দিলাম কিন্তু, ঠিক আছে? ইন্টারভিউ কিন্তু হতে চলেছে, ইন্টারভিউ হবে, ভোটের জন্য মানে ঢিলেমি চলছে এবং কিছুদিন পরে শুরু হয়ে যাবে। এবং এই সমস্ত জিনিসগুলো অনেক ইউটিউব চ্যানেল আছে ভিউজ বাড়ানোর জন্য প্যানেল ক্যান্সেল হয়ে যাবে বলে এরকম হয়তো একটা থাম্বনেল লাগিয়ে দিয়ে দিল। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই সেখানে খুলবেন, সেই ভিউটা হবে তার, এবং এগুলোতে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় মানুষ, ঠিক আছে? যারা ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন পড়াশোনা করুন, একদম চুটিয়ে পড়াশোনা করুন, ঠিক আছে? খুব তাড়াতাড়ি হবে। এবং এর আগের দিন বলেছিলাম যে ভোট কর্মীদের যে ছেড়ে দিয়েছে, তাহলে ছেড়ে দিয়েছে মানে যে প্রচুর ঢিলেমি বা 2-3 মাস স্টে হয়ে যাবে এরকম যে অনেকে ভাবছিলেন, আমিও ভাবছিলাম, সেটা কিন্তু হবার উপক্রম আর নেই। সুতরাং তাড়াতাড়ি ইন্টারভিউ হবে, খুব তাড়াতাড়ি ইন্টারভিউ হবে। আপনারা ভালো করে পড়াশোনা করুন। কি কি পড়বেন? সাবজেক্ট তো পড়বেনই, সাবজেক্ট মাস্ট। যে রিটেন পরীক্ষাটা আপনারা যে সিলেবাসে দিয়েছেন তার উপরে বেসিক জ্ঞান তো অবশ্যই থাকতে হবে, এবং তার সাথেও আর কি কি জিনিস লাগবে সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে। চ্যানেলের সমস্ত ভিডিও দেখুন। দেখুন, এই সিচুয়েশন বেসড প্রশ্ন, বিএড এর প্রশ্ন, হ্যাঁ, কমিশন, প্রকল্প, তারপরে বাচ্চাদের যে রোগ হয় 20 রকমের, তারপর ইভ্যালুয়েশন সিস্টেম, টিচিং মেথড, ক্লাসরুম ম্যানেজমেন্ট, এই সমস্ত থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। সেগুলোকে এতটা সহজ করে বলা হয়েছে এই চ্যানেলে যে আপনারা কিন্তু 2বার বা 3বার যদি ভিডিওগুলো শুনে নেন আপনারা কিন্তু আত্মস্থ করে ফেলতে পারবেন। এবং তারপরেও যদি আপনাদের প্রবলেম হয় আপনারা কিন্তু পিডিএফও কালেক্ট করতে পারেন। এই যে পিডিএফ এর নম্বর দেওয়া থাকলো, এখান থেকে আপনারা কিন্তু ইন্টারভিউয়ের সমস্ত পিডিএফও কালেক্ট করতে পারেন। এই পিডিএফ গুলো 2বার পড়লেই আপনাদের রেডি হয়ে যাবে। আমার সাবজেক্ট ইংলিশ, হ্যাঁ হ্যাঁ, ইংলিশের ভিডিও কিন্তু রোজ আসছে, ইংলিশ ভার্সন ভিডিও আর কি। কেমন? আমার সাবজেক্ট ইংলিশ, ইংলিশে আমি সাবজেক্টের বাইরে টোটালটাই আমি হেল্প করছি। এবং যে ইংলিশ বাদে অন্যান্য সাবজেক্ট, তার সাবজেক্টের বাইরে যে সমস্ত জিনিসপত্র লাগে, সমস্ত বিএড এর সমস্ত জিনিস, ওই কমিশন, প্রকল্প, বাচ্চাদের রোগ, ইভ্যালুয়েশন সিস্টেম, ক্লাসরুম ম্যানেজমেন্ট, টিচিং মেথড, সিচুয়েশন বেসড প্রশ্ন, সমস্ত কিছু কিন্তু তৈরি করে দেওয়া হচ্ছে আমার চ্যানেলে, এবং অবশ্যই পিডিএফও, যেখানে সমস্ত কিছু কম্প্যাক্ট ভাবে আপনি লিখিত আকারে গুছিয়ে পাবেন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন তাহলে কালেক্ট করে নিতে পারেন। এবং একটা কথাই বলবো, আমার চ্যানেল অবশ্যই আমি বলবো যে আমি প্রমোট করবই যে আপনারা দেখুন, কারণ দেখলেই আমার ভিউজ আসবে, সেটা নিয়ে আমি ওই ওই হিপোক্রিসির মধ্যে আমি নেই, ঠিক আছে? কিন্তু এটাও বলবো আরো চ্যানেল আছে, আরো ভালো ভালো বইও আছে, আপনারা যেখান থেকে পারুন পড়াশোনাটা করুন। হ্যাঁ, আমার একটা লক্ষ্য থাকে যে আমি যে টপিকে কথা বলবো সেই টপিকে তার বাইরে যেন আর কোনো প্রশ্ন না হয়, এইভাবে সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু সেট করে দিই আমি। যদি বাই চান্স একটা প্রশ্ন বাইরে থেকে আসেও তবুও সেই কনসেপ্ট থেকে কিন্তু বলা যায়, এইভাবেই সমস্তটা কিন্তু রেডি করা হয়েছে। তো যদি মনে করেন যে একদম প্রথম থেকে সুন্দর করে প্রিপারেশন নেবেন, ভিডিওগুলো প্রথম থেকে আবার দেখতে লাগুন, সুন্দর করে দেখুন, এবং দরকার হলে পিডিএফ কালেক্ট করে নিন, সমস্ত কিছু কম্প্যাক্ট ভাবে পাবেন। এতে কি হবে, আপনি আপনার 50-60% সময় বেঁচে যাবে। হ্যাঁ, আপনি যখন এই জিনিসগুলো গুছিয়ে পাচ্ছেন এক জায়গায়,
হ্যাঁ, ভিডিওর মাধ্যমে বা পিডিএফ এর মাধ্যমে যাই হোক না কেন, সেক্ষেত্রে আপনার 50 to 60% সময় বেঁচে যাবে। কিসে বেঁচে যাবে? ওই যে বিএড এর জিনিসপত্র খোঁজা, বড় বড় টার্ম মুখস্থ করা ইত্যাদি বিভিন্ন কিছু। আমি তো গল্পের ছলে সব রেডি করে দিয়েছি, দুবার চারবার পড়লে রেডি হয়ে যাবে। সেইগুলো কিন্তু আপনাদের ওখানে গুছিয়ে পাচ্ছেন, যেহেতু 50 to 60% সময় বেঁচে যাবে, সেই সময়টা আপনারা সাবজেক্টে ইনভেস্ট করুন। কেমন? সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাবেন। ভালো থাকুন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইন্টারভিউ সংক্রান্ত কোনো প্রশ্ন উত্তর তৈরির জন্য। আমি কিন্তু সবাইকে সেগুলো রেডি করে দিই 1 থেকে 1.5 দিনের মধ্যেই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এই ধরনের জিনিসপত্র খুব একটা কোথাও পাবেন না। এত সহজে সুন্দর করে যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এটা এই প্রচেষ্টা খুব সম্ভবত আপনি খুব বেশি কোথাও পাবেন না। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।